ইউনিয়ন বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ, প্রত্যেক জিনিসের উপর একটা আইডিয়া, জ্ঞান ইত্যাদি থাকতে হয়। হঠাৎ করে যদি আপনি উঠে যান আর যত্রতত্রভাবে জবানকে ব্যবহার করেন, তাহলেই বিপাক হতে পারে। এমনকি তার মাঝে ভুল থাকতে পারে। সেই ভুল যেন না হয়, নির্ভুলতার মাঝে যেন আপনার জীবন চলে, সেজন্যে একটি ধৈর্য থাকতে হয়। এনসিপি কদিন হয়েছে, আর এখনই এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মতো একটি বৃহৎ দলকে তারা ভুল ধরে, এমনকি তাকে ডিঙ্গিয়ে যেতে চায়, যেটাকে বলা হয় ঘোড়া ডিঙ্গিয়ে ঘাস খায়। তো ওরা ঘোড়া ডিঙ্গিয়ে ঘাস খেতে চায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে যে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে, এমনকি কটূক্তি করে, শুধু তাই নয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবিকে অবমাননা করেছে। এজন্য সমগ্র বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়নে মিছিল হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এত অপর্যাপ্ত কর্মী আছে, যার মাঝে যদি এনসিপি পড়ে যায় তাহলে তাকে খুঁজেই পাওয়া যাবে না। তারা বলতেছে যে আমরা শেখ হাসিনার মতো ফ্যাসিস্টকে তাড়িয়েছি, পালিয়ে যেতে বাধ্য করেছি। অন্যান্য কোনো দল যদি এরকম হয়, তাকেও কি রুখে দাঁড়াবে, এমনকি পালিয়ে যেতে বাধ্য করবে। ভেবে দেখেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কুরুচিপূর্ণ মন্তব্য করা, এমনকি কটূক্তিমূলক একটি বক্তব্য দেওয়া, আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবিকে অবমাননার করার কারণে আজ গ্রাম থেকে শহর অবধি পর্যন্ত জেগে উঠেছে। এত বিশাল বিশাল মিছিল হয়েছে যে এর চেয়ে কোনো বৃহৎ ক্ষতি যদি হয়, তাহলে তারা কি করতে পারবে? বাংলাদেশকে থামিয়ে দেওয়ার মতো শক্তি বিএনপির আছে। আবার বাংলাদেশকে যারা অন্যায়ভাবে থামিয়ে দিতে চায়, অন্যায়ভাবে যারা গ্রাস করতে চায়, তাদেরকেও তাড়িয়ে দেওয়ার মতো শক্তি বিএনপির আছে। যেমনটি আপনারা জানেন যে 5ই আগস্টের পূর্বে বিএনপি কর্মীরা যদি রাজপথে না নামতো, তাহলে 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যেতে পারতো না, পালিয়ে যেতে হতো না। এই বিষয়টাকে সদা মস্তিষ্কে রেখে কথা বলতে হবে।